This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগের দাবিতে দফায় দফায় উত্তাল রাজপথ। অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবি। 2022-এর টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান ঘিরে রীতিমতো তুলকালাম। করুণাময়ী থেকে মিছিল শুরু হতেই ধরপাকড় আর চাকরি চেয়ে জুটল পুলিশের ধাক্কা। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তোলা হলো পুলিশের গাড়িতে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা। নির্লজ্জ পুলিশ, আমরা যোগ্য প্রার্থী, আমাদের কেন ধরছে? আমাদের কবে ইন্টারভিউ নোটিফিকেশন হবে সেটা জানতে এসেছিলাম। পুলিশ 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 আমার রাজ্য সরকারের বাজেটে খাচ্ছে। পড়াশোনা করে আমরা পশ্চিমবঙ্গের জীবন্ত লাশ হয়ে গেছি। প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে। বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছে 1 লক্ষ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে, আজও নাই। শিক্ষামন্ত্রী আমরা পদত্যাগ চাইছি। স্যার আমরা কিচ্ছু চাই না, আমাদের নোটিফিকেশনটা যাতে অবিলম্বে দেওয়া হয়, 50,000 শূন্যপদে যাতে ভ্যাকান্সি পূর্ণ করা হয়, সরকারের কাছে কাতর আর্জি জানাচ্ছি। 2022-এর টেট উত্তীর্ণদের পুলিশের ধাক্কা, ধরপাকড়। রাজ্য সরকারকে নিশানা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশকে লেলিয়ে দিয়ে টেট 2022 পরীক্ষার্থীর উত্তীর্ণ পরীক্ষার্থীদের উপর যে হামলা চালিয়েছে এর জবাব বাংলার মানুষ দেবে, ওই শিক্ষিত পরিবারগুলো দেবে। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, রাজনীতি করার অনেক সময় আছে, এখন ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষা ব্যবস্থার ধ্বংস করে দিচ্ছে, একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, মানুষের শিক্ষামুখী হবে না।